মা শব্দটির মধ্যে লুকিয়ে আছে আদর, ভালোবাসা আর ত্যাগের অগণিত গল্প। মায়ের কোলকে বলা হয় সন্তানের নিরাপদ আশ্রয়স্থল। তাই তো ১১ মাসের এক শিশুকে কোলে নিয়েই রিকশার হ্যান্ডেল ধরে ঢাকার রাস্তায় ঘুরছেন এক মা। যেখানে ১১ মাসের এক শিশুর থাকার কথা কোনো নিরাপদ ঘরের নরম বিছানায়, সেখানে ছোট্ট তাইবার শৈশব কাটছে রিকশাচালক এই মায়ের বুকে ঝুলতে ঝুলতে ঢাকার ধুলোমাখা রাস্তায়। মায়ের কোলে থাকা এই অবুঝ শিশুটির বয়স মাত্র ১১ মাস। এই বয়সে যখন তার দোলনায় থাকার কথা, তখন এই অটোরিকশা চালক তার মায়ের কোলই হয়ে উঠেছে তার শৈশবের পৃথিবী। কারণ মায়ের এই কোল ছাড়া তাইবার যে আর কোনো আশ্রয় নেই। এটার পেছনে কারণ আমার দেখার মতো কেউ নাই, আমার স্বামীও নাই, ফ্যামিলিতেও কেউ দেখে না। তো বাচ্চাটাকে তো খাওয়াইতে হয়, নিজের খাইতে হয়। আমার স্বামী কত মনে করেন ১ বছর আমার বাচ্চার যখন ২ মাস বয়স, তখন আমার স্বামী একটা অটো রিক্সা চুরি করে নিয়ে পালায় গেছে। তারপরে আর কোনো খাওয়ান খরচা কোনো কিচ্ছু কোনো যোগাযোগই করে নাই। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাইবার বয়স যখন মাত্র ২ মাস, তখনই তাদের একা ফেলে চলে যায় বাবা। চারদিকের অন্ধকার আর হতাশার মাঝেও তার মা আফরোজা কারো কাছে হাত পাতেননি। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজেই শক্ত হাতে তুলে নেন রিকশার স্টিয়ারিং। ঢাকার অলিতে গলিতে নানা ঝুঁকি আর বিপদের মাঝেই রিকশা চালিয়ে শুরু হয় এক মায়ের টিকে থাকার যুদ্ধ। সারাদিন পরিশ্রম করার পরে চিন্তা করতে হয়েছে আজকে রাতটা কোথায় কাটাবো। কারণ ঢাকা শহরে সারাদিন এই ধুলাবালির মাঝখানে থাকি, তারপরেও মনে করেন একটা বসস্থানের জায়গা নেই। আমার সবসময় অর্ধেক মাথা শরীর অসুস্থ হয় যে ভাবতে ভাবতে যে কখন কোথায় ঘুমাবো, কখন কোথায় বাচ্চাকে নিয়ে থাকবো, বাচ্চাটা কখন সুস্থ থাকবে কিনা। আসলে চুরি হওয়ার বিষয়টা তো অন্যরকম, বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যায় সেই বিষয়টা হচ্ছে অন্যরকম। কারণ আমি আমার একটা পরিচিত একটা এলাকায় থাকি, সেক্ষেত্রে ওইখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে সর্বক্ষণে। বাচ্চাটা নিয়ে সর্বক্ষণ চিন্তা করে যে আমার বাচ্চাটা কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নাকি একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা কি কেউ হাত দিয়ে আটকে রাখতে পারে? সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে যখন ক্লান্ত শহর ঘুমিয়ে পড়ে, তখন আফরোজা আর তায়েবার নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না। একটি নিরাপদ ছাদ তাদের কাছে স্বপ্ন। রিকশার গ্যারেজের এক কোণাতেই রাত কাটে এই লড়াকু মা আর তার অবুঝ মেয়ের। ঢাকার শহরে মনে করেন রিক্সা চালানো অনেক কঠিন, অনেক টাফ। কিন্তু একটা সাধারণ একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে যে রিক্সা চালায়, অটো রিক্সা, সেটা আমাদের কাছে অনেক অভাব লাগে। প্রতিবেশী ও স্বজনরা বলছেন, অসহায় এই নারীর এবং তার সন্তানের জন্য এগিয়ে আসতে হবে সকলকে। এই মেয়েটার দুঃখ আপনারা বুঝেন, একটু না হুইনালর। আমার এই মেয়েটার ঘর নেয়, রাস্তায় হইয়া থাকে, কোনো মতো করে আবার গাড়ি চালায় মনে করে এই অটোটা চালায়। অভাব তাদের পিছু ছাড়েনি ঠিকই, কিন্তু আফরোজার হার না মানা মানসিকতা আমাদের শিখিয়ে দেয় একজন মা তার সন্তানের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারেন। আফরোজার এই জীবনযুদ্ধ যেন সমাজের প্রতি এক নীরব প্রশ্ন। এই অসহায় মা মেয়ের কি একটু সুন্দর আর নিরাপদ জীবনের অধিকার নেই?